বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সজীব দেখার চলে আসলাম গ্র্যান্ডিং হাইল্যান্ড থেকে আজকে একটি ব্লগ নিয়ে। আজকের সম্পূর্ণ ব্লগ হচ্ছে যে গ্র্যান্ডিং হাইল্যান্ড কিভাবে যাব, কিভাবে কি করব, বা হচ্ছে যে এই জিনিসগুলোই তুলে ধরবো। তো আমরা হচ্ছে যে পানাং থেকে অর্থাৎ বুকিত বিনতাক থেকেই একটু প্রাইভেট গাড়ি নিয়েই চলে যাচ্ছি গ্র্যান্ডিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। অলমোস্ট আমরা গ্র্যান্ডিং হাইল্যান্ডের খুব কাছাকাছি, ওইদিকেই ঢুকে পড়লাম, চলে আসলাম গ্র্যান্ডিং হাইল্যান্ডে। তো গ্র্যান্ডিং হাইল্যান্ডের উপরে উঠলাম। এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট টাইপস, রেস্তোরাঁ, শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ওয়ার্ল্ডের একদম মোস্ট বিখ্যাত শপিং জন্য যে শোরুমগুলো, ব্র্যান্ডেড যে শোরুমগুলো, সবগুলোই এখানে আছে। তো এই যে আমরা গ্র্যান্ডিং হাইল্যান্ডের একটা স্পেশাল হচ্ছে এটা ম্যাগের রাজ্য। এটা আপনি যত উপরে যাবেন মেবি এটা 5 থেকে 6 বা 7 হাজার ফিট উপরেই। তো এই যে আমরা যাওয়ার জন্য ক্যাবেল কারে করে উপরে যাব, সেটার জন্য আমরা টিকিট কাউন্টারে আসলাম। এখানে 18 RM মালয়েশিয়ান। তো টিকিট কালেকশনের জন্য এখানে টিকিট কালেকশন করতে হলে হচ্ছে যে পার্মানেন্টলি যারা থাকে একটা কার্ড, অর্থাৎ আমাদের দেশে যেরকম ATM কার্ড থাকে ওইরকম ওইখানে একটা কার্ড আছে, ওই কার্ড দিয়ে হচ্ছে যে বিল পেমেন্ট করে নিতে। তো জহুরুল ভাই আমাদের জন্য ওনার কার্ড দিয়ে পেমেন্ট করে নিয়ে নিল। দেন আমরা ক্যাবেল কারে উঠলাম। এই যে ক্যাবেল কারে করে যাওয়া আসা, সবাই যাচ্ছে আসতেছে, আর পুরো প্রকৃতির দৃশ্যটা হচ্ছে যে ধারণ করলাম। এই যে ক্যাবেল কারে করে আমরা উপরে উঠতেছি। তা আমাদের সাথে এখানে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটক আসছে, ওরাও আছে। এই যে দেখেন, যত উপরে যাচ্ছি ততই হচ্ছে ম্যাগের যে আবরণ বা হচ্ছে যে অন কাইন্ড অফ আমরা যেটা কুয়াশা বলে যে ম্যাগ উঠতেছে। যে দেখেন, আর এটা হচ্ছে যে তো মোটামুটি আমরা চলে আসলাম। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ওয়াটার প্ল্যান্ট বা হচ্ছে যে বিভিন্ন ধরনের খেলাধুলা জনিত, বাচ্চা টাচ্চা নিয়ে যারা এনজয় করবে, এই সম্পূর্ণ সব কিছুই এটার ভিতরে আছে। আমাদের দেশে যেরকম বিভিন্ন ওয়াটারল্যান্ড ইয়েগুলো থাকে, যেমন চট্টগ্রামের ফয়েজ লেক টাইপসের, ওই রকম এটা তো আরও এটা আরও অনেক উন্নত, ওই টাইপসের আর কি। এই যে দেখেন ম্যাগ উঠতেছে ম্যাগের রাজ্যে। তো মোটামুটি আমরা ইনশাল্লাহ খুব ভালো এনজয় করলাম। পুরো ক্যাবেল কারে দিয়েই উপরে উঠলাম, ভালোই লাগলো। যারা মালয়েশিয়ায় আসবেন অন্তত এই গ্র্যান্ডিং হাইল্যান্ডে অবশ্যই আসবেন। যদি গ্র্যান্ডিং হাইল্যান্ডেই না আসেন তাহলে হচ্ছে যে মালয়েশিয়ার যে আপনি মালয়েশিয়া আসছেন ওইটার ইয়েটা থেকে যাবে, আপনি আর ইয়েটা পাবেন না যে আপনি মালয়েশিয়া আসছেন। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে এখানে ওয়ার্ল্ডের সেকেন্ড বা ফার্স্ট এরকম শপিংয়ের জন্য প্রত্যেকটা শোরুম আছে। এমন কোনো ব্র্যান্ড নাই যে এখানে নাই এই গ্র্যান্ডিং হাইল্যান্ডের উপরে। তা আপনি শপিং করতে যেতে হলে এই গ্র্যান্ডিং হাইল্যান্ড অর্থাৎ ম্যাগের রাজ্যে আপনাকে শপিং করতে যেতে হবে। তো আমরাও গেলাম, টুকিটাকি শপিংও করলাম সেখান থেকে। এই যে দেখেন গুড়ি ম্যাগ পড়তেছে। যত উপরে যাচ্ছি ততই হচ্ছে যে ম্যাগের ইয়েটা বেশি উঠে। দেখেন প্রকৃতি সৌন্দর্য, ম্যাগের রাজ্য। এই যে এখন একদম পুরোই হয়ে গেল, পুরোটাই ম্যাগ উঠতেছে।
সুন্দর। মানুষ আসলে আল্লাহর প্রকৃতি খুবই সুন্দর, আর এখানে সব কিছুই আল্লাহদানীয়। জাস্ট ওরা হচ্ছে যে উপরগুলোতে কনস্ট্রাকশন ক্রিয়েট করছে, এতটুকুই। আর সম্পূর্ণ সব কিছুই হচ্ছে যে আল্লাহদানীয়, প্রকৃতির সৌন্দর্য। আমরা ক্যাবেল কার হয়ে গেছি, কিন্তু ক্যাবেল কার ছাড়াও যারা হচ্ছে যে আপনার জিপ টাইপসের গাড়িগুলা বা এগুলো সম্পূর্ণ একদম উপরে আসা যায়, ওই রকম রাস্তা মানে রোডও করা আছে। তা আমরা ক্যাবেল কার হচ্ছে যে একদম ইজিলি আপনি হচ্ছেন যে ওইখানে যেতে পারবেন। আমাদের চয়েসে ক্যাবেল কারটাই ছিল। আমরা মোটামুটি এনজয় করলাম, ঘুরলাম ফিরলাম, খুব ভালোই লাগলো। এটা একটা ডিফারেন্ট ব্লগ ছিল, মানে মালয়েশিয়ার জন্য একটা ডিফারেন্ট প্লেস ছিল। দ্যাটস ওয়াই ওইটাতে ঘুরে আসলাম, দেখলাম, জানলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো এতটুকু আসলে ধারণ করলাম, মোটামুটি যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।